ভোট গ্রহণ কিংবা ভোটার তালিকা তৈরির মতো জাতীয় দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে 10 লাখ টাকা আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে আহত, অসুস্থ বা পঙ্গুত্ব বরণকারীদের জন্য বিভিন্ন অঙ্কের অর্থ সহায়তার নিয়ম রেখে নতুন একটি নীতিমালা তৈরি করেছে কমিশন। আজ বুধবার নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা নতুন এই নীতিমালা অনুযায়ী ভোট ও ভোটার তালিকা প্রণয়ের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য 10 লাখ টাকা, গুরুতর আহত বা স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য 4 লাখ টাকা, গুরুতর আহত ও অস্থায়ী অক্ষমদের জন্য 2 লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ 50,000 টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া দায়িত্ব পালনরত অবস্থায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলে বা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বা তিনি পাবেন 6 লাখ টাকা, স্থায়ীভাবে অক্ষম বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে 3 লাখ টাকা এবং সাময়িক অসুস্থতায় 50,000 টাকা বরাদ্দ করা হয়েছে। চিকিৎসার খরচের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিলে সর্বোচ্চ 3 লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে। তবে এই আর্থিক অনুদান পেতে হলে ভুক্তভোগী কর্মী বা তার পরিবারকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। পরবর্তীতে একটি নির্দিষ্ট কমিটির যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে এই অনুদান সরাসরি প্রদান করা হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।